নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। স্নান ধান করে আমি এই যে ছেলেকে ঘুম পাড়ালাম, খাইয়ে একটু এবার রান্নার কাজে লাগবো। তো রান্না বলতে ভাতটা আর মাছ ভাজাটা করে রাখবো, তারপর পরে হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে তারপর করব। তো চলো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কতক্ষণ ঘুমাবে জানি না, 10 মিনিট ঘুমাচ্ছে বা আধ ঘন্টা এরকম। তো আর এদিকে ঠাকুমা হচ্ছে কাপড়গুলো কেচে নেবে। ওই যে বাথরুমে বাবুর হিসি করাগুলো আগে ডেটল জলে চুবিয়ে দিচ্ছে, তারপর কাচবে। আর আমি এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি আর অফ করে দিলাম, 1 ফুট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে সম্পূর্ণ সবগুলো, মাথাটা বাকি আছে। তো ওইদিকে বাবুকে মশারিটা দিতে গিয়ে আমার মাথাটা একটু পুড়ে পুড়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার নেই, খেয়ে নেওয়া হবে মাছ ভাজাটা। আর এটা করে তারপর মুড়ি ফুড়ি খাবো না, ভাবলাম এটাই একটু খাবো। তো চিড়েটা তার আগে ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো চিড়েটা একটু ঘি দিয়ে আগের দিনের মতো একটু ভেজে নিয়েছি, আমি খাবো শুধুমাত্র, আমার হয়ে যাবে। আর তারপর এই দেখো দূর থেকে দেখাচ্ছি, ঠাকুমা কাপড়গুলো সার্ফের জলে ভেজাতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখাই তোমাদের একটা জিনিস, বরমশাই কালকে বিকেলবেলাতে সন্ধ্যেবেলার দিকে নিয়ে এসছে। এই দেখো, এই যে দুটো আম গাছ, কলম করা দুটো আম গাছ, 150 টাকা করে, 300 টাকাতে দুটো আম গাছ কিনে নিয়ে এসেছে। খুব শখ বলি না আমি তোমাদেরকে, আগেও বলেছি, বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে বরমশাই। তো ও গাছ লাগাতে ভীষণ পছন্দ করে, এটা ওটা শুধু গাছ লাগাতেই থাকে। এই দেখো কিনে নিয়ে এসছে, আবার লাগাবে। আম গাছ আছে, নেই তাও বলবো না, আছে। তো ওই লাগিয়েছে এনে। আর এদিকে আমি দেখো চিড়ে ভাজাটা খেতে বসেছি। আর এখানে বাবু একটু নড়াচড়া করছিল, তো এখানে এসে বসলাম। কাঁদতে থাকবে না কি করবে জানি না। তো হঠাৎ করে যদি একটু নড়তে থাকে তো একটু চাপড়িয়ে দিলে, মানে হাত বুলিয়ে দিলে তখন ঘুমিয়ে যায়। এ দেখো উঠে গেছে আমার রাজপুত্র, দেখো আমি বললাম না, বেশিক্ষণ সময় নেবে না, উঠে যাবে। এখন হচ্ছে খেলা করছে। তো ওর যখনই পরিষ্কার করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ঘুম চলে এসেছিলো, তো আমি ভাবলাম একটু ঘুমোবে, তাহলে আমার কাজটা এগিয়ে যাবে। তো আর উপায় নেই, আধ ঘন্টার মধ্যে উঠে গেল। তো ওকে তখন ঘুম এসেছিলো বলে আমি ডিস্টার্ব করিনি, যে ঘুমটা ভেঙে যাবে ওর, সেজন্য কাজল টিপটা দেওয়া হয়নি পরিষ্কার করে দেওয়ার পর। তো আমি এখন কাজল টিপটা দিয়ে দিচ্ছি। তো জেগে থাকলেও কাজল টিপ দেওয়া খুব মুশকিল। এ দেখো গোল করতে পারি না, ও নড়াচড়া করে দেয়, দিয়ে আর গোল হয় না। তো যাই হোক, যতটা পারি দেখি গোল করার চেষ্টা করি। এদিকে ঘুরবে, ওইদিকে ঘুরবে। তো এই দেখো যতটা পারলাম একটু গোল করার চেষ্টা করলাম। আর এই জায়গাটাতে একটু দিয়ে দিই সাইডটাতে। আর ওর হাতগুলো না সব সময় চলতে থাকে, নাকে মুখে শুধু ঘষটাবে। তো তাড়াতাড়ি করে পাউডারটা না দিলে একবারে এই দিক থেকে ওই মাথা থেকে এই মাথা চলে আসবে একদম কাজল টিপ। তো তাড়াতাড়ি করে দিচ্ছি আমি কাজল টিপগুলোর পরে পাউডারটা। চলো দিয়ে দিই। তারপর এই তো বিছানায় যে শুয়ে শুয়ে একটু খেলা করবে তা নয়, কোলে চেপে ঘুরে বেড়াবে, তো কোলে নিতে হবে। এখন দেখো যেন কিচ্ছু জানে না, এত ভদ্রলোক, কিন্তু আসলে তা নয়, জানো তো, এক্ষুনি কাঁদতে লাগবে। তো আজকে হচ্ছে 5 তারিখ, তো জুলাইয়ের। আজকে আমার ছেলের 1 মাস কমপ্লিট হয়ে গেল, কারণ আগের মাসের জুনের 5 তারিখে জন্ম হয়েছিল ওর, আজকে জুলাইয়ের 5 তারিখ। তো চলো, 1 মাসের বার্থডে ওর। আর এদিকে রীতিশা পরীক্ষা দিয়ে চলে এসছে, আজকে ইংলিশ পরীক্ষা ছিল। আর ও দাদু রান্নাতে ঢুকে গেছে। আর মাছ ভাজা, আলু সেদ্ধ হয়েছে, আমি ভাতটা নামিয়ে দিয়েছিলাম। তো ভাতটা নামিয়ে দিয়েছিলাম বলতে ঠাকুমা নামিয়ে দিয়েছিল, আমি আলু সেদ্ধটা মাখিয়েছিলাম। আর মাছ ভাজা দেখতে পেলে হয়ে গেছিলো। তো মাছ ভাজা আলু সেদ্ধ দিয়েই রীতিশা এখন খেয়ে নিয়ে পড়তে যাবে ওর বৌদির কাছে। শুকনো শুকনো ভাত আর ঘি দিয়েছি ভাতটাতে। তো ঘি দিয়ে খেতে ভালোই বাসে ও, আমি দিতে চাই না, কারণ ওর মোটা হয়ে যাচ্ছে সেই জন্য। তো বাচ্চা তো এক এক দিন দিতেও হয়, তো সেই জন্য আজকে ঝোল টোল বা কিছু ডাল কিছু হয়নি এখনও পর্যন্ত, সেই জন্য আর কি ওকে ঘি দিয়ে খাইয়ে দিচ্ছি। তারপর দেখো রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পর এখন খেয়ে নিচ্ছি। ঠাকুমা বাবুকে ধরে বসে আছে, আর রীতিশা তো প্রাইভেট থেকে আসেনি এখনও। তো আমি আর বাবা খেয়ে নিচ্ছি, বাবা সাইডে আছে, বাবাকে আর দেখালাম না। আর ঠাকুমা আমার খাওয়া হয়ে যাওয়ার পর তারপর খাবে, কারণ দুজন একসাথে খেতে বসলে কখন বাবু কান্না করতে থাকবে তার ঠিক নেই। আর এখন তো জেগে আছে, কোলে ধরে বসে আছে বাবুকে। তাই দেখো কী রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। পেঁপে, পটল, আলু সব দিয়ে মাছ
দিয়ে ঝোল হয়েছে, আর বাঁধাকপির তরকারি আর আলু সেদ্ধ। তো এগুলোই হয়েছে। আর মাছের মাথাটা আমি নিয়েছি, কারণ ভীষণ পছন্দ করি আমি। তারপর আর কিছু করা হয়নি। এই দেখো, মানে দুপুরবেলাতে জল পড়ছিল এত, তারপর বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল। তো সন্ধেবেলায় এসে গেছি, এখন বাবু একটু ঘুমাচ্ছে। আমি আটা মাখিয়ে নিয়েছি আর প্রেসারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডাল একদমই অল্প পরিমাণ ছিল, আর আমি 2টো সিটি পড়ার পর তারপর বাবা আবার নিয়ে এলো ছোলার ডাল। তো আজকে মানে ওইটুকু দিয়েই চালিয়ে দেবো আমি ভাবলাম, তো সেই জন্য বসিয়ে দিয়েছি আগে। আর দেখো লেচি কেটে নিচ্ছি আটাগুলো, রুটিটাও করে নেব তাড়াতাড়ি। কারণ বাচ্চার মাদেরকে যতক্ষণ বাচ্চা একটু চুপচাপ থাকে ততক্ষণ একটু কাজটা এগিয়ে রাখতে হয়, তাই না বন্ধুরা? তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি রুটিটা ভাজতে পারলে আমি ভেজে নেব, ডালটা করতে পারলে করে নেব, এরকম একটা, যতক্ষণ ঘুমাচ্ছে এরকম একটা মনোভাব। তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। এই দেখো, এইভাবে ছড়িয়ে নিচ্ছি কেন বলো তো তলাতে, কারণ আমি তো সবগুলো বেলবো তারপর ভাজতে লাগবো, সেজন্য চিটে যাওয়ার ভয়টা থাকে না এইভাবে করলে। দেখো রুটি বেলাও হয়ে গেছে, আর ডালটা নামিয়ে রেখে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর তাওয়া বসিয়ে দিয়েছি, প্রথম কাট একটা রুটি দিয়ে দিচ্ছি, যেটা করে থাকি প্রতিদিনে। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর একদম ডালটাও ছুঁকে নেব, দিয়ে কাজ কমপ্লিট, যদি বাবু উঠে না পড়ে। আর না তো সেদ্ধ করা ডাল সেদ্ধই থাকবে, পরে তখন আবার ছুঁকতে হবে। তো বরমশাই এখনও আসেনি, বরমশাই গিয়েছে হচ্ছে সিউড়ি। ও চলে এলে একটু হেল্প হয় হাতে হাতে। তো ওকে আমি বলে ফেলেছি আজকে ফোন করে যে জানো তো পাতলা ডাল হয়েছে আজকে। পাতলা ডাল বলতে ছিল না বাড়িতে, যাটুকু আছে সেইটুকু দিয়েই করে দিব। তো ও তারপরে না নিয়ে এসেছিলো হচ্ছে ডিম, জানো তো আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো ডিম নিয়ে চলে এসছে। ও যখনই শুনেছে যে পাতলা ডাল হয়েছে, তো ওই দিয়ে তো আর বাবু মশাই খাবেন না, তাহলে ও মানে খেতে ওর অসুবিধাই হবে, সেজন্য ও নিয়ে এসছে হচ্ছে ডিম। তো ডিম করাটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। দেখো আমি ডালটাতে তড়কা মশলা দিয়ে দিচ্ছি। তো তড়কা মশলা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে, মানে ছোলার ডালে। যদি বাড়িতে নাও থাকে তো নিয়ে আসা করাই তাড়াতাড়ি করে দোকান থেকে ছোলার ডাল দেওয়ার জন্য, ছুঁকে তারপর দিয়ে দিই লাস্টে বেলাতে, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো হয়ে গেছে আমার ছোলার ডাল, অফ করে দিলাম, ঢেকে রেখে দেবো। এই দেখো কেমন হয়েছে, দেখো একটু পাতলা পাতলাই হয়েছে। আর নেড়ে চেড়ে তোমাদেরকে দেখালাম না, যা হয়েছে হয়েছে, মানে রুটি খাওয়ার মতো হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। বাড়িতে খাওয়ার মানে লোকজনকে দেওয়ার মতো হয়নি, বাড়িতে খাওয়ার মতো হয়েছে এই আর কি। তো রান্না করে চলে এলাম, মোটামুটি বাজে হচ্ছে 7:45। মেয়েকে পড়তে বসাবো, পরের দিন অঙ্ক পরীক্ষা আছে। তো এই যে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে ঠাকুমা ডাকছে যে তাড়াতাড়ি পড়িয়ে নে, ছেলে না তো কাঁদবে। বাবু উঠে গেছে, তো বাবুকে ধরে ঠাকুমা বসে আছে। আর এদিকে দেখো ডিম নিয়ে চলে এসছে, আর আমি তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। আর ওর একটা হয়েছে, এখন হচ্ছে আবার দেবে। তো অফ করে বসে আছে, আমাদেরকে জিজ্ঞেস করছে করবো তোমাদেরগুলো। এই দেখো বাবুমশাই হচ্ছে খালি গায়ে অমলেট করছে, আবার এসছি ওকে ডিস্টার্ব করতে। এই দেখো। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। টাটা সবাইকে।